আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা ভালো গল্প এনেছি। কি বলো তো? পেটুক। তোমাদের মধ্যেও এমন কেউ কেউ আছো যারা একটু খেতে ভালোবাসো। সেই সমস্ত বন্ধুদের জন্যই আজকে একটা সুন্দর গল্প বলবো। তোমরা শুনবে তো? হ্যাঁ, গল্পের নাম হচ্ছে পেটুক। কে লিখেছে বলো তো? আরে সুকুমার রায়। তাহলে শুরু করি সুকুমার রায়ের লেখা গল্প পেটুক। হরিপদ, হরিপদ, ও হরিপদ, হরিপদ, হরিপদ রে। হরিপদ। হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন? হরিপদ কি কালা নাকি? কানে কম শোনে বুঝি? না না, কম শুনবে কেন? দিব্যি শুনতে পায়, পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়িতে নেই? তা কেন? হরিপদর মুখ ভরা তো ক্ষীরের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে তো ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি করে নাড়ু গিলছে আর জল খাচ্ছে, নাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর সে যতই গিলতে চাচ্ছে ততই গলার কাছে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদঅভ্যেস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত বকাই না যে খেয়েছে। তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই খাবে। যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাঙালামি তার যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম। সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলল, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল, ভাই, তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধহয় আসন পাতা হলো, এবারে বোধহয় পাত পড়েছে, এইবারে বোধহয় সবাইকে খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবারে ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। এইবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি? তা হোক না, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্য এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি। আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়ে গেছে। এবারে দই, সন্দেশ, রাবড়ি, রসগোল্লা, ওই যা, ওই যা, সব ফুরিয়ে গেল তো। এই যা, সব ফুরিয়ে গেল তো বলেই এক লাফ দিয়ে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন আর প্রতিজ্ঞা থাকে, এমন কাজ আর জীবনে করব না, কখনো করব না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, আর একেবারেই না।
এটা এইটাই শেষ, একেবারেই শেষ, আর আমি কুড়ি, আর আমি খাবো না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই কে সেই। তাই সবাই বলে, কাবু হলেই আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো কি খাবো। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা যা জব্দ হয়েছিল। তারা মানে কে বলো তো? ওই হরিপদ আর হরিপদর ভাই। কিন্তু তবু তাদের লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা, হ্যাঁ দাদা, শিগগির এসো, পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ কি বোঝো? পিসিমার ঘরে যে শেকলটা দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্যের দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় ধরে হাঁড়ি থেকে এক খাবলা তুলে খপ করে মুখে দিয়ে দিয়েছে। মুখে দিয়েই তো চিৎকার, কথায় বলে একেবারে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিল সব, এই কি হলো রে, কি হলো রে, কি হলো রে বলে একেবারে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে, আর তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গাম। কিন্তু তবু তো তার লজ্জা নেই, আবার লুকিয়ে লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বলল, কে রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, এগে এগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল না কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো। যেন তার সঙ্গে ভারী রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল। তারপর সেখান থেকে প্রায় 10-12খানা ক্ষীরের নাড়ু কম পড়ছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বীজ দিয়ে নাড়ু পাকাতে, সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, নাড়ু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখেছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেঁকো সেঁকো বিষ খেলে কি হয়? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর মানুষ যদি ওই নাড়ু খেয়ে ফেলে, তাও একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে। এই গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর আর যদি 11টা নাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি?
হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় বাবা, আমার কিরকম গা ঝিমঝিম করছে আর কেমন বমি বমি করছে। ও বড় বাবা গো, আমি বুঝি মরে যাব গো। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমে খুব একটা কড়া ডোজের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিল। তারপরে তাকে কি একটা শুঁকতে দিলেন। তার মধ্যে এমন ঝাঁঝ যে বেচারার 2 চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর তার এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে যেন বিছানা ছেড়ে না উঠতে পারে, চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ও বনে মার কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ডাক্তার বললেন, না 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 না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ, মার কাছে যাবে না আরও কিছু? মাকে এখন ভাবিয়ে তুলে আমার লাভ কি? তার থেকে তুমি এখানে থাকো, তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল, তাই হরিপদর পেটের একটু অসুখ হয়েছিল। হরিপদ জানে সেঁকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসলে ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্প শুনছ। দেখো, হরিপদকে আবার বলে দিও না। কি তোমরাও কি এই পেটুকের মতো খাবে নাকি? খবরদার চুরি করে কিছু খেও না, কেমন? গল্পটা শুনে তোমাদের যদি মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভালো লাগলেও কমেন্ট করো, মন্দ লাগলেও কমেন্ট করো। নমস্কার।